ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একখান প্রতিনিধি দল আজি শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদত পৌঁছাইতে পারে। পাকিস্তানের একাধিক সরকারি সূত্র আল জাজিরারে এই তথ্য নিশ্চিত করছে। সূত্র এগুলোর মতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার বড় ধরনের অগ্রগতির প্রবল সম্ভাবনা বিদ্যমান। এর আগে আজকের দিনের শুরুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাই ফোন আলাপত দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র ইরানের সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা লইনে আলোচনা করছি। ইসহাকদার নিরবিচ্ছিন্ন আলোচনার উদ্যোগ গুরুত্ব আরোপ করছি। অন্যমিককে আরাকচি পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থকারীর ভূমিকার প্রশংসা করছি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানাই আরাকচি আজিয়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরুল্লাহও পৃথকভাবে ফোনে হতা হই। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এ ফোন আলাপের বিষয়ে কোনো কিছু নিশ্চিত ন করে, অস্বীকারও ন করে। গত 11 ও 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ইসলামাবাদত প্রায় 21 ঘন্টা আলোচনা হয়, কিন্তু কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হই। এরপর দ্বিতীয় দফার বৈঠকল্লাই প্রধান মধ্যস্থকারী পাকিস্তান সহ অন্যান্য দেশিগিন চেষ্টা চালাই যার। দ্বিতীয় দফার বৈঠকল্লাই চলতি সপ্তাহের শুরুতুন ব্যাপক প্রস্তুতি লইল পাকিস্তান। ইসলামাবাদ ও পাশর শহর রাওয়ালপিন্ডিত নিরাপত্তা জোরদার করা হই। ইসলামাবাদত দুইজন হোটেলও বুকিং দি রাখা হই। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘনের অপরাধে দ্বিতীয় দফাত আলোচনাত বই বেল্লাই ইরান রাজি নয়। আলোচনার প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহ শুরুর দিকে অন্তত 9 মার্কিন বিমান, যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী ও কারিগরি জনবল লইনে ইসলামাবাদত পৌঁছাই। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।